নিজের হাতে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা। এ যেন এক অন্যরকম অনুভূতি। আর সেই সাথে ফলি মাছের কোপ্তাকারি, বাংলার এক ঐতিহ্যবাহী রান্না। এই রান্নাগুলো আমরা এখন অনেকেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রান্না করার কিছুক্ষণ আগে আমি ছাদে চলে এসেছি। গাছ থেকে কিছু পানি ফল ছিঁড়ে নিয়েছি। আর নিজের হাতে এই ফলগুলো ছিঁড়ে খাওয়ার আনন্দটাই একদম অন্যরকম। প্রিয় দর্শক, কে কে এই ফলটা পছন্দ করেন কমেন্টে জানাবেন। কিন্তু পানি ফল খেয়ে আমি রান্নার কাজ শুরু করে দিলাম। এখানে আমি কিছু ফলি মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে আঁশ ফেলে ধুয়ে নিয়েছি। এই মাছটার আঁশগুলি একদম ছোট ছোট থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আমার একটি টিপস থাকবে, মাছের আঁশগুলো কিভাবে সহজে উঠানো যায়। আমরা থালাবাটি ধোয়ার জন্য যে একটি তার ব্যবহার করি, ওই তারটা দিয়ে মাছের উল্টো দিক দিয়ে ঘষা দিলেই খুব সহজেই মাছের আঁশগুলো উঠে যাবে। কথা বলতে বলতে আমি পাটার সাথে যে পুঁতো থাকে, আমি সেই পুঁতো দিয়ে হালকা করে মাছটা ছেঁচে নিয়েছি, যাতে সলিড মাছটা আমি পেতে পারি। এরপর আমি একটি ছুরির সাহায্যে এভাবে স্কিনটাকে আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাটা এখনো কাটিনি। মাছটা বের করার সুবিধার জন্য মাথাটা রেখেছি, পরবর্তীতে আমি মাথাটা কেটে ফেলবো। তো আমি স্কিনের এক পাট খুলে এভাবে উপর থেকে মাছটা ছুরি দিয়ে আলাদা করে নিচ্ছি। খুব সহজ ইজিভাবেই আমি কাজটি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। এই মাছটা এই কাটা থাকার কারণে অনেকেই খেতে চায় না, আর এভাবে কোপ্তা করে খেলে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। মাছের অপর পাশটাও আমি ঠিক একইভাবে এভাবে স্কিনটা উঠিয়ে মাছটা বের করে নেব। বড় কাঁটাটা আমি বেছে ফেলে দিয়েছি আর মাছটাকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মাছটা একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি, এতে আর কোনো কাঁটা নেই। এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। এর জন্য আমি প্রথমে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ব্লেন্ড না করে এভাবে কুচি করে দিলে এর টেস্টটা ভালো আসে। এরপর আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটি স্বাদের ম্যাজিক মশলা। যদি আপনার হাতের কাছে এটি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এটি না দিলেও এর টেস্ট কিছুতেই কমবে না। এরপর আমি মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি মাছের সাথে। এরপর আমি ফলি মাছের স্কিনটা একদম টান টান করে মেলে বিছিয়ে নেব। এখন আমি এর মধ্যে মশলা মাখিয়ে মাছটা রেখেছিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি। মশলা মাখানো এই মাছটা আপনারা যে কটা মাছ দিবেন সেই কটা ভাগ করে রেখে দিবেন, তাহলে মাছটা এভাবে স্কিনের ভিতর দিয়ে ফ্রাই করার জন্য রেডি করতে খুব সুবিধা হবে। তা না হলে কোনোটাই কম কোনোটাই বেশি, আর তখন দেখতেও ভালো লাগবে না। তো আমি সুন্দর করে মাছের শেপ দিয়ে আবার এর ভিতরে মাছটাকে এভাবে দিয়ে দিব। যে কোনো কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। তো এভাবেই আমি ভিতরে মাছটা দিয়ে এখন স্কিনটাকে একদম টেনে ধরে আবার একটি মাছ বানিয়ে ফেলবো। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটি মাছ বানিয়ে ফেলতেছি। এই ফলি মাছের কোপ্তাটা খেতে এত টেস্ট লাগে। আমার মতো এই প্রসেসটি আপনারাও ফলো করবেন আর ঘরে তৈরি করে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো দেখুন আমি কিভাবে স্কিনটা টেনে আবার একটি আস্ত মাছ বানিয়ে ফেললাম। এখন আর মাছ খাওয়ার সময় কাটা বাছতে হবে না,
কাটা ছাড়া মাছ বানিয়ে ফেললাম। বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই মাছটি। আর এমনিতেই বাচ্চারা মাছ খেতে চায় না, আর যদি আমরা এভাবে করে দেই তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। তো মাছটা আমার একদম রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। এভাবে আমি সবগুলো মাছ রেডি করে ফেলেছি। এখন আমি ফ্রাই করব। আজ আমি মাছগুলো ফ্রাই করব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখেছি চুলোর আঁচটা। একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো আস্তে আস্তে ফ্রাই হতে থাক। আর আমি আপনাদের সাথে এখন একটি কথা শেয়ার করব, সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তাদের প্রতি। তো মাছটা আমি এখন উল্টে দিচ্ছি। এক পাশ আমার ফ্রাই হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে অল্প আঁচে আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। এখন একটু উপর করে দিলাম, ওই পাশটাও একটু ভালো করে ফ্রাই হোক। সব সাইড থেকে আমি ভালো করে উল্টে পাল্টে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এটি কারি করে খেতে চান তাহলে এই তেলটার ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে, আদা বাটা, রসুন বাটা দিয়ে, হলুদ মরিচ দিয়ে আর একটু সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে এই মাছটা কারি করে খেতে পারেন, তাহলে খুবই অসাধারণ লাগে। তবে কারি করলে কিন্তু এই ভাজা তেলটার ভিতরেই কারি করবেন, তাহলে মাছের টেস্টটা অনেক বেশি আসবে। তো ফলি মাছের কোপ্তা আমার একদম ফ্রাই হয়ে গেছে ভালো করে। এখন একটি ছুরি দিয়ে কেটে কেটে পিস করে গরম ভাত, ফ্রাইড রাইস, বিরিয়ানি এসব খাবারের সাথে গরম গরম সার্ভ করতে পারেন। তো এইভাবে কোপ্তা করে খেলে মাছের আর কোনো কাটার বাছার ঝামেলা থাকবে না, খুব মজা করে খেয়ে নেবে সবাই। আবার চাইলে এইভাবে কারি করেও খেতে পারেন। আমি মাছটা আবার কারি করেছি, ভিডিওটা শেয়ার করতে পারিনি, সেজন্য আমি দুঃখিত, স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা। তবে আমি আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দিয়েছি কিভাবে কারিটা করবেন। ফলি মাছের এই কোপ্তাটা একদম ফ্রাই করেও খাওয়া যায়, আবার এভাবে কারি করেও খাওয়া যায়, যেইভাবে আপনার ইচ্ছা সেভাবেই খাওয়া যায়। তবে এখানে আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন। যখন আপনি মাছটা রেডি করবেন ফ্রাই করার জন্য, তখন ফ্রাই না করে আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনার যখন ইচ্ছে হবে শুধু ডিপটাকে নিয়ে রুম টেম্পারেচারে এনে তখন ফ্রাই করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।